আজ শুক্রবার, তো দুই মেয়ে বলতেছে আম্মু কিছু মজাদার রান্না করো। তো ভাবলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো প্রথমে গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর বিরিয়ানির মশলা প্যাকেট গুঁড়ো দিয়েছি। এখানে 1.5 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, লবণ পরিমাণ মতো, আর আদা রসুন পেস্ট 2 চামচ দিয়েছি। এখানে আমি দই দিলাম, দইটা আমি পেতেছি, তো দইটা খুব ভালো হয়েছিল। আর পরিমাণ মতো দই দেওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। তো আধা ঘন্টাও রাখতে পারেন, আবার 1 ঘন্টাও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি আধা ঘন্টা পরই আমি এটাকে রান্না করে ফেলেছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, আর এদিকে আমি পোলার চালটা ধুয়ে রাখলাম ভালো করে। যত ভালো করে ধুবেন ভালো হবে। অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বেরেস্তাগুলো সবগুলো পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করে রাখছি। তো পেঁয়াজটা পরবর্তীতে আমি বেরেস্তাটা আমি দিতে পারবো, আর কিছু বেরেস্তা রাখবো ওটা রান্না করার জন্য, সাথে দিয়ে দিব গরুর মাংসের সাথে। ম্যারিনেট করা গরুর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি নেড়ে চেড়ে গরুর মাংসগুলো আমি পাত্রে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর আমি কিছু পানি অ্যাড করে আমি সিদ্ধ করে নিব। তো গরুর মাংসটা আমি আরেক চুলায় দিয়ে দিব। আর এখানে আমি পোলাও রান্না করব। তো পোলাওটার জন্য আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম, আর বেরেস্তা করে রেখেছিলাম আগে ওটা দিলাম, আদা রসুন দিলাম। এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তেজপাতা দিয়ে দিলাম। এখন পোলার চালগুলো আমি দিয়ে দিব। এগুলো দিয়ে পোলার চালটা আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, আর লবণ অ্যাড করে দিলাম। তো এভাবে নেড়ে চেড়ে ভাজলে পোলাওটা ঝরঝরা হবে। এখন আমি পানি অ্যাড করে দিলাম। পোলাওটা একটু আধা আধা সিদ্ধ হবে যখন, তখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। এখন আমি এখানে দুধ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি অপেক্ষা করব। এখানে গরুর মাংসটাও হয়ে গেছে। পোলার চালটাও আমি এদিক দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। তো এটা যখন একটু আধা সিদ্ধ হবে আমি গরুর মাংসটাও দিয়ে দিব। গরুর মাংসটা আমি পোলার সাথে অর্ধেক আগে দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর অর্ধেক আমি আবার দিয়ে এখন মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি পুরোটাই রান্না করেছি সরিষার তেল দিয়ে। তো এভাবে একটু মিশানোর পর 20 থেকে 25 মিনিট আমি দমে রেখে দিব। তো এভাবে একটু আমি চালটা দেখব যে হয়েছে কি না। যদি না হয় তাহলে আরও 5-10 মিনিট আপনারা রাখবেন। আর এভাবে বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হবে। আর আমার ভিডিওতে কমেন্ট করবে যে ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টে আমাকে আরও ইন্সপায়ার করবে। এই তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেল। আর এখন আমরা সবাই একসাথে খাবো। আমার বিরিয়ানি রান্নার রিভিউ আমার হাজবেন্ড আমার মেয়েরা দিবে। তো ওদের নিয়ে আমরা এখন একসাথে খাবো। তোমরা পাশেই থাকবে, যাবে না কিন্তু।
ওরা খাওয়া দাওয়া করছে আর বলছে যে মজা হয়েছে। তো আমার হাজবেন্ডকে আমি ডাকছি খাওয়ার জন্য, আসতেছে। তো আমি বিরিয়ানি বাড়ছি আমাদের জন্য। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो घर आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा। के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भंवर आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा। सवार लूं है सवार लूं, सवार लूं है सवार। আমি বলছি বিরিয়ানি খাচ্ছি আর বলছি একটা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। আমার মেয়েরাও বলছে, তো আবার ও নিচে যে নিয়ে আসলো, তো আমরা খেলাম। এই তো আমাদের ফ্রাইডেটা আমরা এভাবেই কাটালাম। তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবা। আর বন্ধুরা আশা রাখি তোমরা আমাদের পাশেই থাকবা। जो पल के खटखटा रहा है किसका रूप है, शरारतें करे जो ऐसे भूल के हिजाब, कैसे उसको नाम से मैं আর বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাবো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে আশা রাখি। তো আমাদের 4টা পাখি আছে, আমার 2 মেয়ের অনেক পছন্দ এই পাখিগুলো।